শিবের মন্দিরে পূজিত ত্রিশূল যিনি হাতে তুলে নিয়েছিলেন তিনি একদিন শিবের অভিশাপেই ধ্বংস হয়ে যাবেন। নাম না করে সুজাতাকে আক্রমণ সৌমিত্রর। বাঁকুড়া জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। ভোট পর্ব সম্পূর্ণ হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ যেন কাউকে একচুল জায়গা ছাড়তে নারাজ। কিছুদিন আগে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, এবং তিনি সেই একতেশ্বর মন্দিরে পূজিত ত্রিশূল হাতে তুলে সৌমিত্র নামক অসুরকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরেই আজ এসে হাজির হন ওই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সেখানে তিনি টোটোয় চড়ে বা শিবের মন্দিরে প্রবেশ করে পূজা অর্চনা করেন। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে সুজাতা কি আক্রমণ করে বলেন, শিবের মন্দিরে যে পূজিত ত্রিশূল হাতে তুলেছিলেন উনি একদিন বাবা শিবের অভিশাপেই ধ্বংস হয়ে যাবেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যেন টক্কর কাটায় কেউ যেন কাউকে বাক্য বানিয়ে বিদ্ধ করতে এক অংশও পিছুপা হচ্ছেন না। অপরদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল টেলিফোনে সৌমিত্র খায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে বলেন, 2020 সালে উনি বাবা সারেশ্বর শিব মন্দিরে শিবের পূজিত ত্রিশূল হাতে তুলে নিয়েছিলেন। আগে উনি ধ্বংস হোক, তারপর বাকিরা পরে হবে। উনি বিষ্ণুপুরের মানুষের সাথে এমন অন্যায় করেছেন, শিবের অভিশাপে উনি আগে ধ্বংস হবেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বাবার কাছে আশীর্বাদ যাতে বিষ্ণুপুর লোকসভার মানুষকে আবার শান্তিতে রাখতে পারি, এলাকায় যে কাজগুলো হচ্ছে মশাগ্রাম জয় নিতে শুরু করে সমস্ত কাজগুলো যাতে আরো করাতে পারি সে আশীর্বাদ চাইলাম। আমি বাবা শিবের প্রতি ভরসা রাখি, আমি একতেশ্বর বাবার প্রতি ভরসা রাখি, বাবা শিবের সালেশ্বরের প্রতি ভরসা রাখি, বুড়ো শিবতলার প্রতি ভরসা রাখি, আমি ভরসা রাখি শিবের প্রতি। শুধু এটুকুই বলবো, অভিনয় নয়, কেউ নামাজ পড়তে মসজিদে যেতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পূজিত ত্রিশূল নিয়ে যে অভিনয় করেছেন তাতে শিবের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন। মানুষের পুণ্যার্থে যাতে আরো ভালো কাজ হয়, সবাই ভালোভাবে থাকে, গ্রীষ্মকালে যে জলের কষ্ট আছে সেই জলের কষ্ট যাতে নিবারণ হয়, আর এই সরকার যাতে দ্রুত চলে যায় যাতে মানুষের কষ্টগুলো সব নিবারণ হয়। দেখুন, 2020 সালের 17ই আগস্ট আপনাকে মনে করতে হবে, এই বাবা সারেশ্বরের মন্দিরে বসেই বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, অপদার্থ মিথ্যাবাদী চরিত্রহীন বিজেপির বিদায়ী সাংসদ, তিনি তো নারী সঙ্গ আর ফুর্তি ছাড়া কিছু বোঝেন না। তো তিনি মাথা মুড়িয়ে তার বাবা মাকে পাশে বসিয়ে তিনি সন্ন্যাস নেবার জন্য যজ্ঞ করেছিলেন এবং ত্রিশূল তুলে নিয়েছিলেন বাবা সারেশ্বরের। মনে আছে কিনা আপনাদের জানি না, বেশ সেই ডেটটা ছিল 17ই আগস্ট 2020। তাহলে উনি ওনার ধ্বংসটা আগে হন, কারণ উনি তো আগেই সব অনেক ভণ্ডামি নোংরামি করেছেন, সন্ন্যাস নেবা বলেছেন, অথচ মহিলা সঙ্গ ছাড়া উনি থাকতে পারেন না নোংরামি ছাড়া। তাহলে উনি এটা নিশ্চিত জেনে রাখুন যে বাবা সারেশ্বর ওনাকে ওনার চরম পাপে চরম সাজাই দেবে, এবং এই আতঙ্কে ওনার ঘুম হচ্ছে না। তাই দেখুন, আমি গেছি বাবার কাছে প্রার্থনা করতে, পুজো করতে, এবং মানুষের সাথে মানে কি বলবো শুভেচ্ছা বিনিময় করতে, আশীর্বাদ নিতে, আর উনি দেখুন ওনার মুখের কি ভাষা, উনি আমাকে অভিশাপ দিচ্ছেন। মানে বুঝতে পারছেন চরিত্রের তফাৎটা? তাহলে এটা নিশ্চিত জেনে রাখুন যে বাবা উনি বুঝতে পেরে গেছেন যে বাবা সারেশ্বর এবার ওনাকে বিষ্ণুপুর লোকসভার মানুষ সে সাথে অন্যায় করার জন্য এবং সবার সাথে অন্যায় করার জন্য ওনাকে এবারে একদম এমন সাজা দেবেন যে উনি ধ্বংসের অতল তলে তলিয়ে যাবেন, আর উঠতে পারবেন না কোনোদিন। মিলিয়ে নেবেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।